এই নেউলা গাম, এই লাগামের মধ্যে যখন টান দিবা ওই দিকে যাবে, আবার যখন এই লাগামে টান দিবা ওই দিকে যাবে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর এইভাবে কানের নথের মধ্যে এমন জোরে টান দেন, আমার নবীর গাল মুবারক লাল হয়ে গেছে, নবীজির গাল লাল হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। হযরত ফাতেমা তুলে দাঁড়ায় রইলেন, দাঁড়ায় দেখেন আমার নবীজির গালগুলো লাল হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। হযরত ফাতেমা এসে হাসান এবং হুসাইনকে টান দিয়ে নামায় দিলেন আর গালের মধ্যে চোট দিলেন, মারা আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী নিজে এবার গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। আমার নবী কান্দেন আর বলেন, তায়েফের ময়দানে গেলাম, তায়েফ পাশে আমার উপর আক্রমণ করলো, উহুদের ময়দানে আমার দান শহীদ করে দিল। আজকে আমার এই দুনিয়ায় কেউ নাই, দুইটা নাতিকে নিয়ে আমি ভালো থাকতাম, আজকে এই দুই নাতির জন্য আজকে আমার গালে আঘাত করা হলো, আমার শরীরের মধ্যে আঘাত করা হলো। ফাতিমা ডাক দিয়া কয়, ও বাবা, আমি তো হাসান এবং হুসাইনকে মারলাম, আপনার তো আমি কিছুই করি নাই, আপনি কান্না করেন কেন? বলে, মা রে, তুই আমার উপর আঘাত করিস নাই, তুই কি জানিস না হাসান এবং হুসাইন এই দুইজন হলো আমার পুরা দেহ এবং কলিজা। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এটা তো একদিনের কথা, আরেক দিনের কথা আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরাম এইভাবে আলোচনা করতেছেন, বয়ান করতেছেন। আল্লাহ নবী সাহাবীরা আলোচনা শুনতেছেন, এমনিতেই নবীর ছোট্ট নাতি হযরত হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরবারের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন আর বলতে লাগলেন, ও নানা, আপনি সব সময় আপনার সাহাবীদেরকে বয়ান শোনান, আজকে আমিও বয়ান শোনাইতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হুসাইন যেমন হয়ে গেল কেন? হুসাইন এভাবে কেন বলতে লাগলেন? নবীর সামনে এসে বলে হুসাইন বয়ান করবে, আর এই কথাটা বলতে লাগলেন, না গো, আপনার চাইতে আমার দাম এবং সম্মান অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। নবীকে গিয়ে কি বলেন? না, আপনার চাইতেও আমার দাম, আমার সম্মান অনেক অনেক বেশি। ওমর দাঁড়ায় গেলেন, আরে তোমার সন্তান এত বড় ব্যাপক কেন হলো? এভাবে কেন বলতেছে? নবীর চাইতে সম্মান তার অনেক বেশি। আমার সন্তান যদি হইতো আর এমন কাজ যদি করতো, আমি এই মুহূর্তে তাকে আঘাত করতাম, মেরে ফেলতাম। হযরত আলী দাঁড়ায় গেলেন, গিয়া এইভাবে অনেক লম্বা কথা, গিয়া এইভাবে হাত দিয়ে ছাপা দিয়ে ধরত হযরত হুসাইনের নাকের মধ্যে। এক পর্যায়ে হুসাইন হাত বাড়াচ্ছে কথা বলার জন্য, কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আল্লাহর রাসূল দূর থেকে দৃশ্যটা দেখতেছেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আলী, তোমার হাত ছেড়ে দাও, আমার নাতিকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। আল্লাহু আকবার। নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, নানা যান, আপনি না আমার অনেক মহব্বত করেন, আপনারা বলেছেন আপনার কলিজার চাইতেও আমার দাম আপনার কাছে অনেক বেশি, আপনি এত মহব্বত করেন, আর আজকে আমার আব্বা আপনার সামনে আমার মারলো, শরীর থেকে রক্ত বের করলো, আপনি কিছুই বললেন না। নবী বললেন, হুসাইন, এমন আচরণ করলা কেন? সাহাবীরা তো তোমার চাইতেও বেশি, তাদের মা বাবার চাইতেও বেশি আমাকে মহব্বত করে, আমার চাইতে তোমার দাম, তোমার সম্মান এত বেশি, এই কথা কেন বলতে গেলাম? এবার হুসাইন কি বলেছিল? ও না, আমি এটা প্রমাণ করব, আপনার চাইতে দাম আমার বেশি, সম্মান আমার বেশি। আল্লাহু আকবার বলেন। ওমর দাঁড়ায় বললেন, হুসাইন, যদি প্রমাণ না করতে পারো নবীর চাইতে তোমার দাম বেশি, তোমার সম্মান বেশি, ইজ্জত বেশি, এর বিচার আমি নিজে করব। এর বিচার কে করবে? ওমর বলতেছে। ওমর নরম না গরম? গরম। মাদার হাজিরি, হযরত হুসাইন বলেন, আমি প্রমাণ করেই ছাড়বো, মুহাম্মদের চাইতে দাম আমার অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, ঠিক আছে, বর্ণনা দাও। হযরত হুসাইন আবার বললেন, ও নানা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, নানা আপনি জবাব দেন। ও নানা জান, আপনার বাবার নাম কি আমারে বলেন? বলেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কাজা আব্দুল্লাহ বলে, আপনি আমারে বলেন আপনার আব্বা জান্নাতি না জাহান্নামী? সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন আমার বাবা জান্নাতীরা জাহান্নামী এর গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে আমার কাদিরে হতে পারে আল্লাহ জান্নাত দিয়েও দিতে পারে। আলী হযরত হুসাইন ইমাম হুসাইন বললেন ও নানা জান আপনি আমার বাবারে চিনেননি? আমার বাবা হলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে তিনি হলেন একজন জান্নাতী। সুবহানাল্লাহ। নবী আমার বলেন বাবার দিক থেকে আপনার দাম আপনার বেশি না আমার বেশি? সুবহানাল্লাহ। নবী কই তোমার বেশি। দুই নাম্বার বলেন ও নবী ও নানা আপনার মায়ের নাম কি? বলে আমেনা। নানা গো আপনার মা জান্নাতি না জাহান্নামী? বলেন আমি জানি না, এর দলিল আমার কাছে নাই। এবার বলেন আমার মারে আপনি চিনেননি? আমি কেমন মায়ের সন্তান আপনি আমার চিনেননি? বলেন না। বলে আমার মা এমন একজন নারী পৃথিবীর শ্রেষ্ঠ বাবার কন্যা। আমার মা এমন একজন নারী যেই মহিলা জান্নাতে না ঢুকলে দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ। এবার বলেন নবী আপনি জবাব দেন মায়ের দিক থেকে আপনার দাম বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ। নবী কয় হ্যাঁ মায়ের দিক থেকে তোমার দাম অনেক বেশি। এবার ছোট্ট হুসাইন বলেন ও নবী আপনি এবার জবাব দেন আপনার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওয়াহাব। বলেন ও নানা জান আপনি এবার জবাব দেন আমার নানারে আপনি চিনেননি? বলেন না। বলে আপনার নানা আব্দুল ওয়াহাব তারে কেউ চিনে না, তার কোনো শোনার নাই কেদি নাই, আপনি আমার নানারে চিনেননি? বলে কি? বলে আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন। আমার নানা হলো যারে আল্লাহ না বানাইলে পৃথিবী বানাইতেন না, মানুষ বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, তিনি হলেন আমার নানা। আমার নানা শুধু এই দুনিয়ার বাদশা না, আমার নানা হলেন দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় বলেন হুসাইন আমার কুলে আয় ও নাতি, সব দিক থেকে তোমার দাম এবং সম্মান আমার চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার হুসাইন বলেন না না এখানেই শেষ নয়, আপনি আবার জবাব দেন আপনার নানির নাম কি? বলে অমুক। বলে আমার নানির আপনি চিনেননি? বলে তোমার নানি কে? বলে আমার নানি এমন একজন নারী, আমার নানি এমন একজন নারী আপনার নানির আল্লাহ কোনদিন সালাম দিয়েছেন? আল্লাহু আকবার। এই প্রশ্ন কারে করে? নবীজিরে বলতেছে কে করে? তার নানি। আমার নানি আল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছে। আমার নানির সোয়ালের জবাব মহান আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নানিকে যেদিন কবরের মধ্যে রাখা হয় চেহারাটা যখন পশ্চিম দিকে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে চেহারা পশ্চিম দিক থেকে ঘোরায়া আল্লাহর আরশের মুখামুখি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন নানা জান আপনার চাইতে আমার দাম বেশি নাকি আপনার বেশি? নবী কয় হুসাইন আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ। তিনিই তো ছিলেন হুসাইন, আর তাকেই তো তারা মেরে ফেলেছে, রক্তাক্ত করেছে কারবালার ময়দানে। মাওলানা হাজিরিন হযরত হুসাইনের কথা যদি বলি এইভাবে অনেক দিন চলে যাবে, অনেক রাত চলে যাবে, এরপরেও নবী এবং হুসাইনের মহব্বতের কথা কখনো শেষ করা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ফাতিমার কাছে হযরত হাসান এবং হুসাইন দুইজন গেলেন, গিয়া বলতেছেন আম্মা জান আজকে তো ঈদের দিন, সবাই নতুন জামা পরেছে, সবাই নতুন কাপড় পরিধান করেছে, আপনি কি আমাদেরকে ঈদের দিনে নতুন জামা পরাইবেন? ছোট বাচ্চারা বলে না সবাই তো নতুন জামা পরেছে, সবাইকে তো নতুন জামা দিয়েছে, আমাদেরও তো মনে চায় একটা নতুন জামা পরিধান করে আমরা ঈদগাহে যাই, আমাদেরকে দিবেন না? আরে যার কাছে চাইছে তার ঘরে তো তিন যাবত চুলায় আগুন জামা কোথা থেকে দিবে? এবার আপনারা বলেন কার কাছে চাইছে গিয়া? তিনি তো খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার। তার পকেটটা গরম না নরম? আর চেয়ারম্যানের মেয়ের পকেট গরম না নরম? অথচ দুজাহানের বাদশার মেয়ে পকেটে তো টাকা নাই, 3 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। উত্তর দিলেন কি? কিছু উত্তর দেয় না। কারণ ছোট বাচ্চারা দেখবেন আপনার কাছে গিয়ে টাকা দিয়েছে, আপনার টাকা দিয়ে মজা কামড়
আপনার কাছে টাকা নাই, আপনি যদি বলেন টাকা নাই, বাচ্চারা দেখবেন জবাব দেয় টাকা নাই তো কি হয়েছে দিয়ে এলাম না। কি বলেন? বাচ্চারা কি এটা বুঝে যে টাকা নাই আপনার কাছে? হ্যাঁ দেখবেন আপনার নাই তো কি হয়েছে দিয়ে এলাম না। মাতার মাহাদিনী তো হাসান হুসেন এমন বয়সের বাচ্চারা, এরা হযরত ফাতিমা তো বিপদে পড়ে গেলেন, কি উত্তর আমি এদেরকে দিব? আমার এই দুইটা সন্তান, কলিজার দুইটা সন্তান, যাদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, এদেরকে আমি কেমনে না বলি যে আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কেমনে তোমাদেরকে জামা দিব? এরা তো কষ্ট পাবে। হযরত ফাতিমা একটা বুদ্ধি কাটায় বললেন, তোমরা চলে যাও, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদেরকে সবচাইতে বেশি কে ভালোবাসে? তোমার আব্বা না তোমার আম্মা না তোমার নানা? হযরত হুসাইন ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আম্মা, নানার মতো জীবনে কোনোদিন আপনি আমাদেরকে ভালোবাসতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না? আব্বা কোনোদিন নানার মতো আমাদেরকে ভালোবাসতে পারবে না। কই তাহলে তোমার নানা কে জানো? বলে না। বলে তোমার নানা হলো দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। এরা আর কোনো কথা নাই, দৌড়ায় চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বাবার হাজির দু জাহানের বাদশা গিয়ে বলতেছেন, নানা জান আপনার সাথে কথা আছে। কি কথা? বলে নানা জান আপনি নাকি দু জাহানের বাদশা। কই এই কথা বললো কে? বলে আমাদের আব্বা শিকায়েত। এবার বলতে লাগলেন, তোমরা কি বলতে চাও বলো। বললেন, নানা জান আমরা আপনার কাছে এসেছি, আজকে তো ঈদের দিন, এই ঈদের দিনে আমাদের নতুন জামা দরকার, সব বাচ্চারা নতুন জামা পরে ঈদগাহে যাবে, আমাদেরকে নতুন জামা দেন। আহারে, একটু মার কাছ থেকে গেলেন, 3 দিন চুলা এখন চলে না, আর এখন দুজাহানের বাদশার কাছে গিয়েছে, তারপরে 7 দিন যাবত খেজুর কায়া কায়া রোজা রাখে। আল্লাহ কার কাছে গেছে? পয়গম্বর আরবি। তিনি চুপ হয়ে গেলেন। নাতিদেরকে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনার কোন নাতি যদি আপনার কাছে কোনো আবদার করে, যদি না দিতে পারেন কলিজায় আঘাত লাগে কিনা বলেন? জোরে বলেন না কেন? আমার ভাইরা, আব্বা আম্মা যদি দাদা বলেন, দাদি বলেন, নানা বলেন, নানি বলেন, এদের সামনে যদি দেখবেন দাদা দাদির কাছে নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত হয় নাতি এবং নাতি। কি বলেন? ঠিক না বেঠিক? গাছের মধ্যে কাঁঠাল হইছে, ওই কাঁঠাল আমার নাতির জন্য আমি নিয়ে যাব, এই আমগুলো আমি আলাদা রাখছি, তোরা কেউ খাইস না। দেখবেন মা বাবা যদি সন্তানরা আঘাত করে, এই জায়গায় যদি দাদা উপস্থিত থাকে, বাচ্চাটা টান দিয়ে তার কোলে নিয়ে যায়। কি বলেন? ঠিক না বেঠিক? ওই সন্তান আমার নাতির উপরে আঘাত করিস না। আল্লাহর নবীও তো একজন মানুষ, নাতিদেরকে এত ভালোবাসেন, এর একটু না দেবে জামা দিব, না করলেও তো আমি এদেরকে, এরা কষ্ট পাবে। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কিছুই বলেন না। আমার নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ আরশের মধ্যে ধাক্কা লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আর দেরি করিও না, যাও যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে জানায় দাও, আমার বন্ধুর এই 2 নাতির জামার ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজে করে দিব। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহ নবীর কানের মধ্যে বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, আপনার এই 2 নাতির জামার দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বললেন, তোমাদের জামার ব্যবস্থা আমি করে দিব, চিন্তার কোনো কারণ নাই। এবার আল্লাহ জিবরাইলকে আবার পাঠাইলেন, ও নবী, আল্লাহ বলেছেন আপনার এই 2 নাতির জামা পছন্দের কালার কি বলতে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 জনকে কাছে আনলেন আর বললেন, হুসাইন, ও হাসান, তোমার জামা কোন কালার বেশি পছন্দ? এমনিতেই হযরত হাসান বলেন, ও নানা, সবুজ কালারটা আমার বড় পছন্দ। হুসাইন ডাক দিয়ে বলেন, ও নানা, লাল কালার আমার বড় পছন্দ। এই কথা বলে হযরত জিবরাইলকে যখন জানা দেওয়া হলো, আমার এই নাতির সবুজ জামা পছন্দ, ছোট ছোট লাল জামা, এই কথা বলে জিবরাইল চলে গেলেন। আর গিয়ে বললেন, আল্লাহ আপনি যে বললেন জামা নেওয়ার জন্য, আল্লাহ আমি এখন কি মদিনার বাজারে যাব, নাকি মক্কার বাজারে যাব, নাকি সিরিয়ার বাজারে যাব? আল্লাহ বলেন, না না, এই 2 জন হলো জান্নাতের সরদার। না 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 রে, মক্কার বাজারের জামা না, সিরিয়ার বাজারের জামা না, তাহলে কোন জামা?
আল্লাহ বলেন জান্নাতের ভিতরে চলে যাও, একটা সবুজ রঙের জামা আর একটা লাল রঙের জামা নিয়া আমার বন্ধুর দুই নাতির হাতে উঠায় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির হয়ে গেলেন, ও নবী এই যে আপনার দুই নাতির জামা, একটা হলো সবুজ আর একটা লাল, তাদের পছন্দ মতো আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাগুলো পেয়ে এবার দুইজনকে ডাক দিলেন। জিবরাইল বলেন, ও নবী আমার তো একটা নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমি আর থাকবো না, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাই। আল্লাহ নবী বলেন, হ্যাঁ চলে যাও। বলেন আপনার সঙ্গে কানাকানি একটা কথা আছে, নাতিদেরকে কুতুবে পাঠান। দুইজনকে বাহিরে পাঠিয়ে দিলেন। জিবরাইল এবং আল্লাহ নবীর কানের মধ্যে গিয়া বলেন, আল্লাহ আমাকে বলেছেন জামাগুলো আপনার হাতে দিয়ে একটা কথা কানাকানি বলাচ্ছেন। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত জিবরাইল বলেন, ও নবী আপনার বর্ণাতি সবুজ জামাটা কেন বেছে নিয়েছে জানো? আপনারা বলেন দুধের কালার কি কিরকম, বলেন বিশেষ কালার কেমন, বলেন আরো জোরে বলেন না কেমন কালার। আল্লাহ নবীর কানে বলেন, ও নবী এই যে আপনার বর্ণাতি যে সবুজ জামাটা গ্রহণ করেছে, পছন্দ করেছে, এই মুনাফিকগুলো আপনার বর্ণাতিকে বিষ পান করায়া এরা শহীদ করে ফেলবে। আর এই যে আপনার ছোট নাতি লাল জামাটা পছন্দ করেছে, আপনারা বলেন রক্তের কালার কি, বলেন আরো জোরে বলেন নাকি লাল। ও নবী আপনার ছোট নাতিকে ওই কারবালার ময়দানে ইরাকবাসীরা রক্তে রক্তাক্ত রঞ্জিত করে এরা আপনার নাতিকে অসহায়ের মতো ওই দিন তারা দুনিয়া থেকে শহীদ করে ফেলবে। এই জন্য দুইজনকে দুই রকমের